আসসালামু আলাইকুম, সকলকে ইউনিভার্সিটি আওয়ার ড্রিমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের রসায়ন প্রথম পত্রে জিএসটি কোশ্চেন ব্যাংক সমাধান গুণগত রসায়ন পর্ব 2। অর্থাৎ এর আগে আমাদের গুণগত রসায়নের পর্ব 1 হয়ে গেছে। আমাদের এই ক্লাসগুলা বিগত সালে কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে প্রত্যেকটা টাইপ থেকে আমাদের কোশ্চেন গুলা নেওয়া হয়েছে, এবং এই কোশ্চেন গুলা যারা খুব মনোযোগ দিয়ে সমাধান করবা এবং প্রত্যেকটা অপশন খুব ভালোভাবে দেখবা, সামনের পরীক্ষায় এই কোশ্চেনের ভিতর থেকে, এই টাইপের ভিতর থেকে কোশ্চেন চলে আসবে। আবারও বলতেছি, পর্ব 1 এবং পর্ব 2 যারা সম্পূর্ণভাবে কমপ্লিট করবে, গুণগত রসায়ন থেকে কোনো কোশ্চেন তাদের আনকমন থাকবে না, মানে কোনো অন্য কোনো টাইপ থেকে আসবে এর বাইরে এমন কোনো থাকবে না ইনশাআল্লাহ। তাই চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, সিও। ফার্স্ট কোশ্চেন সিও, সি, সিএন মাইনাস এবং নাইট্রোজেন প্রজাতির সমূহ হলো, অর্থাৎ কোবাল্ট, সায়ানাইড আয়ন এবং নাইট্রোজেনের প্রজাতির সমূহ হলো। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো, এই জায়গায় সিও, প্রথম সিও, এটার প্রজাতির সমূহ মানে কি? এটা কি আইসোটো, আইসোটো না আইসো ইলেকট্রিক? এই জায়গা থেকে কোশ্চেনটা চলে আসছে। দেখো, প্রথম সিও। আমরা জানি আইসো ইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাহলে আমরা ইলেকট্রন হিসাব করি। সিও এর ক্ষেত্রে কার্বনের কয়টা ইলেকট্রন? 6টা, প্লাস অক্সিজেনের 8টা, তাহলে টোটাল কয়টা ইলেকট্রন? 14টা ইলেকট্রন। আবার আমরা যদি সায়ানাইডের ক্ষেত্রে চিন্তা করি, কার্বন কয়টা ইলেকট্রন? 6টা, নাইট্রোজেন কত? 7টা। এবার যদি কোনো কিছুর উপরে, মানে কোনো আধানের উপরে বা আয়নের উপরে যদি মাইনাস থাকে, মাইনাস দ্বারা কি বোঝায়? ইলেকট্রন গ্রহণ বোঝায়। মাইনাস দ্বারা ইলেকট্রন গ্রহণ বোঝায়, এবং প্লাস দ্বারা কি বোঝায়? প্লাস দ্বারা ইলেকট্রন ত্যাগ বোঝায়। যদি একটা মাইনাস থাকে তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, যদি একটা প্লাস থাকে তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করছে, আর দুইটা প্লাস থাকলে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা আর দুইটা মাইনাস থাকলে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কার্বন, এখানে নাইট্রোজেন 7, একটা মাইনাস মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। ত্যাগ করা মানে একটা ভাড়া, তার মানে এক হয়েছে। এবার 6 আর 1 7, 7 7 কত? আবার 14টা ইলেকট্রন। এবার নাইট্রোজেন, আমরা তো সবাই জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত? 7, এই 7 প্লাস ইন্টু, দেখো তো নাইট্রোজেন এখানে আছে কয়টা? নাইট্রোজেন দুইটা আছে, তাহলে ইন্টু 2, 7 দোকানে কত? 14। এখন এই প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা কি হয়েছে? সমান। আমরা জানি প্রত্যেকটা যৌগের ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, তাকে আমরা কি বলি? আইসো ইলেকট্রিক বলা হয়। কি বলা হয়? আইসো ইলেকট্রিক। শুধু এখান থেকে আর কি কি তোমরা করে নেবা? আইসোটোপ, আইসোটন, তারপর আইসোবার, এই জায়গাগুলো, এই জিনিসগুলো পড়বা। এর সাথে আইসো ইলেকট্রনিক, এই জিনিসটা পড়বা। এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তারপর নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়? এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে 15-16 সেশনে। দেখো, এইবার কিন্তু মানে তোমাদের জিএসটি কোশ্চেন করবে ইসলামী বিশ্ববিদ্যালয়, মানে নেতৃত্বে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এখন দেখো, আমরা শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনই না, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপর জোর দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজিদানিস তো এখন বুঝছে নাই, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কোশ্চেন আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এখানে এড করছি। গুচ্ছ অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টাইপ গুলো নিয়ে আমাদের স্লাইড গুলো বানানো। আশা করি সম্পূর্ণ ক্লাসটা করবা, তাহলে খুবই উপকৃত হবা। আচ্ছা দেখো, এবার নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়? এখানে কি নয়? সঠিক নয়। ইলেকট্রন বিন্যাস কিন্তু সঠিকটা দেখানো যাবে না, কোনটা ভুল সেটা দেখাইতে বলছে। প্রথম সোডিয়াম প্লাস। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, আর এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত আছে? 10। এবার গুণে দেখি, 2 4 আর 6 কত হয়? 10। তার মানে এটা রাইট, এটাও সঠিক উত্তর না। ক্লোরাইড আয়ন, আমরা জানি ক্লোরিনের 17, তাহলে -1 মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে টোটাল কত? 18। 2 4 আর 10 12 18, এটাও রাইট, তার মানে এটাও সঠিক উত্তর না। সি নাম্বার 1:2 2:2 2:2। কার্বন, কার্বন কত? 6, তার মানে এটাও রাইট। বাট ডি নাম্বার অপশনটা তাকাও তো, দেখো তো, কপার, আর্গন, এই পর্যন্ত মানে আর্গন মানে কি? এখানে আর্গন, দেখো এদিকে খেয়াল করো, এখানে আর্গন, আর্গন মানে এখানে 18টা ইলেকট্রন বিন্যাস অলরেডি দেওয়া আছে, এর জন্য আর দেয়নি। এখন তারপরে কি আছে? 3d 9 এবং 4s কত? 2। আমরা জানি ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ বা পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাসটি কি হয়? স্থিতিশীল হয়, মানে সুস্থিত আয়ন হয়, মানে স্থিতিশীল হয়। তাহলে এখন এখানে কি হবে? এখানে জাস্ট এখানে এস এর দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন হয়ে যাবে, আর এখানে 3d কত হবে? 10 হবে। অর্থাৎ এখানে এস এর হবে একটা, ডি এর হবে 10টা। কেন হবে? কারণ সুস্থিত আয়নের জন্য আমরা সবাই জানি কপারে এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তাহলে কপার আর্গন 3d9, তাহলে এখানে দেওয়া 3d9, এখানে দেওয়া 4s2, তাহলে এটা তো মোটেও সঠিক ইলেকট্রন বিন্যাস না। এটাই আমাদের ভুল ইলেকট্রন বিন্যাস, এবং এটাই আনসার। দেখো, এটার পাশাপাশি, কপারের পাশাপাশি আর কি শিখবা? ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম, এবং শিখবা সিলভার। এই তিনটার মধ্যে থেকে আশা করি পরীক্ষায় ইনশাল্লাহ যে কোনো একটা এসে বলবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন,
ইলেকট্রন আবিষ্কার করেন কে? দেখো এই কোশ্চেনটা পড়ার আগে কিছু কথা বলি। দেখো তোমরা অনেকেই ম্যাথমেটিক্যাল টার্মটাতে বেশি জোর দেয়, মানে সবাই ম্যাথমেটিক্যাল টার্মটা শেষ সময় এসে বেশি জোর দেয়। এখন শেষ সময় আসার পরে তুমি যদি শুধু ম্যাথমেটিক্যাল টার্ম পড়ো তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমাদের জিএসটি তে এই রসায়ন পার্ট থেকে 25টা কোশ্চেন আসবে। 25টার মধ্যে থেকে অ্যাটলিস্ট 15টা কোশ্চেন তোমার শুধু থিওরি আসবে, আর মাত্র 10 থেকে 12টা কোশ্চেন আমার কি আসবে, ম্যাথমেটিক্যাল আসবে। ম্যাথমেটিক্যাল সহজ আসবে। আজকেও বলতেছি, তোমার কঠিন কোন জিনিস যদি কেউ না পারে তাহলে তার চান্স মিস হয় না, এবং চান্স মিস হবেও না, ভবিষ্যতেও হবে না। তুমি যদি সহজ জিনিসগুলা ভুল করো এবং এই থিওরি, ছোট ছোট থিওরি গুলা তুমি যদি না পারো তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বা। তাই এখনো সময় আছে, পর্যাপ্ত টাইম আছে, তোমরা থিওরি এবং এই কোশ্চেন গুলাই জোর দাও। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে জে থমসন। এই থিওরি গুলা পড়ে ফেলা, কে কোনটা আবিষ্কার করেছেন? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর, কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? দেখো কোশ্চেনটা সুন্দর করে পড়ো। কোনটি অস্থায়ী মূল কণিকা নয়? এবার দেখো, স্থায়ী অস্থায়ী মানে কণিকা রিলেটেড পড়লে আমরা তিনটা জিনিস পাই। একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আরেকটা কম্পোজিট। একটা কি পাই? একটা পাই স্থায়ী, আরেকটা পাই অস্থায়ী, আরেকটা কি পাই? কম্পোজিট। দেখো, এই যেটা স্থায়ী, স্থায়ীর মধ্যে কি কি দেখো তো। আমি যদি স্থায়ীর কথা বলি তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনটা আমাদের কি স্থায়ী। আর অস্থায়ী আমাদের অনেকগুলো আছে। আরেকটা আছে কি এটা আমাদের কম্পোজিট। এটা কি আমাদের কম্পোজিট। এবার এই কম্পোজিটটা আসার সম্ভাবনা খুবই বেশি। এবার দেখো কম্পোজিট। কম্পোজিট কম্পোজিট কি কি আছে? এটা আলফা আর একটা ডিউটেরন। দেখো আলফা কোন কি? আলফা এখানে 4 2, এটা আলফা, এবং আরেকটা ডিউটেরন অর্থাৎ 2 1 H। এটা আমাদের ডিউটেরন। দেখো, একটা আমাদের আলফা কোণা, আরেকটা আমাদের ডিউটেরন। এই দুটো কম্পোজিট। আর বাকি যা আছে এই সবকিছু কি অস্থায়ী মূল কণিকা। তাহলে দেখো তো এখানে কি বলছে? অস্থায়ী মূল কণিকা নয়। অস্থায়ী মূল কণিকা নয়, তাহলে যদি না হয় অস্থায়ী তাহলে কি হবে? নয় স্থায়ী হবে, নতুবা কম্পোজিট হবে। দেখো এখানে কি আছে? নিউট্রন আছে। নিউটনের সাথে কি আছে? প্রোটন আর ইলেকট্রন। এগুলা সবগুলাই কি আমাদের স্থায়ী। আর অস্থায়ী কোনগুলা? অস্থায়ী নিউট্রিনো, মেসন, পজিট্রন, বোসন, পায়ন, তারপর অ্যান্টি নিউট্রিনো। এই সবগুলো বই আছে, এখান থেকে দেখে নিবা। এটা থিওরি টাইপ প্রশ্ন। আবার বলতেছি, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, এটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা আসছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো। এবার নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা একটি আয়নে 5টি প্রোটন, 6টি নিউট্রন, ইহার চার্জ আছে +3। অ্যাটমিক সংখ্যা কত? বলো ভাইয়া, কোশ্চেন তো বুঝলাম না। আবার দেখো, এখন অ্যাটমিক সংখ্যা মানে কি? আগে এই জিনিসটা বুঝতে হবে। আমরা জানি অ্যাটমিক সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক সংখ্যা যা, পারমাণবিক সংখ্যা ঠিক তাই। তাহলে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে প্রোটন, আমরা জানি পারমাণবিক সংখ্যা কার সাথে রিলেটেড বা পরিবর্তনশীল জানতে হবে। দেখো, পারমাণবিক সংখ্যার সাথে প্রোটন সংখ্যা নির্ভর করে। কি সংখ্যা নির্ভর করে? প্রোটন সংখ্যা নির্ভর। আবার বলতেছি, পারমাণবিক সংখ্যার সাথে প্রোটন সংখ্যা নির্ভর করে। এখন নিউটন সংখ্যা পরিবর্তন হলো কিনা বা চার্জ বাড়লো বা কমলো, চার্জের সাথে কোনো নির্ভর করে না। দেখো, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার উপর নির্ভরশীল। নিউটন সংখ্যা আর চার্জের উপর কোনো কিচ্ছু নির্ভর করে না। আবার বলতেছি, নিউটন সংখ্যা এবং চার্জের উপর পারমাণবিক সংখ্যা নির্ভর করে না। তাহলে পারমাণবিক সংখ্যার সাথে কার সাথে নির্ভর করে? প্রোটন সংখ্যার উপর। প্রোটন সংখ্যা কয়টা আছে? 5টি। তার মানে এখানে ইলেকট্রন কত? এখানে ইলেকট্রন পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক সংখ্যা কত? 5। এটা আনসার। দেখো, তোমরা বলতে পারো ভাইয়া এই কোশ্চেন গুলা সমাধান করলে কি শেষ মুহূর্তে চান্স নিশ্চিত আমার? আমি বলবো এই কোশ্চেন গুলা পড়লে তোমার মোটামুটি ম্যাক্সিমাম প্রস্তুত হয়ে যাবে। বাট তোমরা যেহেতু অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছো এবং অনেকে জিএসটি শেষ পরীক্ষা, শেষ ভরসা, এর জন্য বলি যে এখন শেষ সময় আসার পরে তোমার কোশ্চেন ব্যাংক সলভের পাশাপাশি তোমার পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। কারণ এক্সাম না দিলে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবে না, এবং ভালোভাবে পরীক্ষায় তুমি যে পরিমাণ পড়ছো সেই আউটপুটটা পরীক্ষা থেকে আনতে পারবে না। ইনপুটের তুলনায় আউটপুট অনেক কমে যাবে পরীক্ষা না দিলে, কারণ তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। এখানে তোমাদের 100 কোশ্চেন দিবে এবং মাত্র টাইম দিবে তোমাদের 1 ঘন্টা, এবং 1 ঘন্টার ভিতরে এখানে অনেকগুলো ম্যাথ দেখাইতে হয়। ফিজিক্সে ম্যাথ আসবে, কেমিস্ট্রি ম্যাথ আসবে, এবং মেথে তো ম্যাথ আছে, সবগুলোতে তোমাদের ম্যাথ দেখাইতে হবে। ম্যাথ আসবে, কিছু কিছু পার্ট ম্যাথ আসবে, থিওরি গুলো পার্ট পারলে বেশি আগাই যাবা। এখন দেখো, তোমাদের এই এক্সাম বেসের কথা বিবেচনা করে আমরা একটা তোমাদের জন্য এক্সাম বেস আনছি। আমাদের এই এক্সাম বেস শিওর চান্স এক্সাম বেস 1.0। অর্থাৎ এই এক্সাম বেসে তুমি যদি ভর্তি হও তাহলে কি কি পাবা? প্রথম 600 টাকা সমমূল্যে একটা জিএসটি প্রশ্ন ব্যাংকের পিডিএফ, যেটা একদম নতুন এডিশন, তোমাদের সর্বশেষ যেটা লেটেস্ট এডিশন, সেই এডিশনে তুমি জিএসটি প্রশ্ন ব্যাংক সমাধানটা পেয়ে যাবা। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি
4টা সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। এবং আমাদের এখানে পরীক্ষা হবে, মোট পরীক্ষা হবে হচ্ছে 15 থেকে 20টি পরীক্ষা হবে এখানে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আবার বলতেছি, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা আমাদের সার্বক্ষণিক গাইডলাইন সুবিধা পাবা। তোমাকে কি করতে হবে, এখন কি করবা কি না করবা, যত প্রশ্ন আছে সব আমাদের করতে পারবা এই সার্বক্ষণিক গাইডলাইন সুবিধা এবং গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের সর্বশেষ তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়ে আমরা সাজেশন দিয়ে দিবে যে এই টপিক গুলো পরে কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন চলে আসবে। এবার দেখো, বলতে পারো যে ভাইয়া তাহলে হচ্ছে এক্সাম ফ্রি কত? এক্সাম জাস্ট ফ্রি হচ্ছে আমাদের এখানে দেওয়া হচ্ছে অনলি 199 টাকা। বাট তোমাদের অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে গেছো, এই কথা বিবেচনা করে আমাদের এই এক্সাম বেসটা ফ্রি রাখা হয়েছে প্রথম 50 জনের জন্য। আবারও বলতেছি, ফার্স্ট 50 জনের জন্য মাত্র 99 টাকা। এই 99 টাকা দিয়ে তোমরা হচ্ছে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে বিকাশে দেওয়ার পরে তোমরা হচ্ছে নক দিবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলবা যে ভাই আমি হচ্ছে টাকা দেওয়া শেষ, আমি হচ্ছে এখন ভর্তি দিতে চাই, তোমাকে এই এক্সাম বেসে গ্রুপে অ্যাড করা হবে। আবার বলতেছি, প্রথম 50 জন তোমরা হচ্ছে 99 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবা। কেউ এই এক্সাম গুলো মিস করবে না। এক্সাম মিস মানে তোমার হচ্ছে প্রস্তুতি অনেকটা অগোছল। আবারও বলতেছি, তাই সবাই হচ্ছে এক্সাম বেসে ভর্তি হয়ে যাবে। আমরা আবার প্রশ্ন ব্যাংক সমাধানে ফিরে যাই। দেখো, এখন হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। দেখো, একটি বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 530 ন্যানোমিটার হলে ইহার বর্ণালী কোন রঙের হবে? দেখো, বর্ণালী পাওয়ার জন্য আমরা একটা জিনিস পড়ছিলাম, কি পড়ছিলাম বলতো? বে নিয়ে আসা কলা। বে নি আ সহ কলা। দেখো, এটা কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই জিনিসগুলো আমরা পড়ছি। এখন দেখো, এখন যে প্রত্যেকটার আমরা কি কি পড়ছি? 38, 42, 45, 50, 57, 59, 64। দেখো, 64 তুমি শুধু কি করবা? তুমি শুধু প্রত্যেকটার প্রথম প্রথম সংখ্যাটা শিখবা। তুমি যদি প্রত্যেকটার প্রথম সংখ্যাটা শিখতে পারো তাহলে তুমি সব বর্ণ পাবা। এখন দেখো, এখানে কত আছে? 530। 530 কার মধ্যে আছে দেখো তো? 530 আমাদের হচ্ছে এই যে সবুজের মধ্যে আছে। দেখো, 500 থেকে এই যে 57, তাহলে 53 কার মধ্যে আছে? 53 অবশ্যই কার মধ্যে আছে? এই যে সবুজ, শতে কি সবুজ, এই সবুজের মধ্যে আছে, এটা আনসার। এই থ্রি টাইপ কোশ্চেন গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। নিম্নের কোন জটিল যৌগটির ক্ষারীয় দ্রবণকে নেসলা দ্রবণ বলে? খুবই 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 গুরুত্বপূর্ণ। আবার বলতেছি, আয়ন শনাক্তকরণ থেকে একটা কোশ্চেন এবার আসবে। আয়ন শনাক্তকরণ থেকে একটা কোশ্চেন আসবে। দেখো, নিম্নের কোন জটিল যৌগটির ক্ষারীয় দ্রবণকে নেসলা দ্রবণ বলে? কোনটা? K2HgI3। আমরা সবাই জানি কি K2HgI3। আচ্ছা, এটা কেউ ভুল করো না কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতেছো যে এখানে প্রত্যেকটা টাইপ থেকে আমরা মাত্র একটা বা দুটি কোশ্চেন সলভ করতেছি। কেন? এরা সবাই এই কোশ্চেন গুলো তোমরা সলভ করছো, তারপরে প্রত্যেকটা টাইপ আমরা কমপ্লিট করতেছি। প্রত্যেকটা টাইপ কমপ্লিট করার ফলে হচ্ছে কি, যে কোনো টাইপ থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিলে তোমরা এটা খুব ভালোভাবে আনসার করতে পারবা। দেখো, নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে এক্স কোনটি? নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে কি এক্স কোনটি? এখন এক্সটা কি? এক্সটা কোথায়? এক্সটা আছে আমাদের এই যে এখানে। দেখো, এই যে এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, এই জায়গাটা তুমি কিভাবে নির্ণয় করবা? এটা হচ্ছে শুধুমাত্র একদম মানে হচ্ছে যোগ বিয়োগের হিসাব। দেখো, এই তীর চিহ্নের বাম পাশে যোগ করবা এবং তীর চিহ্নের ডান পাশে যোগ করে তুমি সমান করে দিবা, শেষ। এটা আমাদের হিসাব, আর কিছু না। দেখো, এবার আমরা যোগ বিয়োগ করবো। দেখো, প্রথমে হচ্ছে, দেখো এখানে আছে কত? 14। আর এখানে দেখো, এই প্রথমটা আগে আমাদের হিসাব করা যাবে না, আগে এটা হিসাব করি। 17 আর 1 যোগ করলে কত হয়? 18। তাহলে 18 উপর হচ্ছে 18, 8 আর 1 যোগ করলে কত হয়? 9। এবার দেখো তো এখানে কত আছে? এখানে আছে, ধরো হচ্ছে এটা এই পাশে আছে, তাহলে হচ্ছে এটা এই পাশে কত আছে? তীর চিহ্নের বাম পাশে আছে হচ্ছে 14। 14 আছে। আর এখানে কত আছে? 7। তাহলে এই যে এক্স মূলটা এখানে আমাদের কত বসাইতে হবে? এখানে বসাইতে হবে, দেখো 14 সাথে কত যোগ করলে 18 হবে? তুমি বলো ভাইয়া 4 যোগ করলে, 14 সাথে 4 যোগ করলে কত হয়? 18 হয়। এবং সাথে সাথে কত যোগ করলে 9 হবে? নিঃসন্দেহে 2 যোগ করলে। এখন দেখো 4/2 এটা কি? এটা যদি না জানো তাহলে পারবা না। দেখো, এটা কি মূলত আমরা জানি হচ্ছে আলফা। আলফা কি হয়? আলফা হচ্ছে আমাদের 4/2, এটা হচ্ছে আমাদের আলফা। এবং তারপরে হচ্ছে বিটা কি? বিটা হচ্ছে 0/-1, এটা হচ্ছে আমাদের বিটা। আরেকটা হচ্ছে নিউটন। নিউটন কি? নিউটন হচ্ছে 10 n, এটা হচ্ছে আমাদের কি? নিউটন। এখন দেখো, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা তুমি হচ্ছে আশা করি সবাই জানো এবং হচ্ছে এই জিনিসগুলা খুব ভালোভাবে রিভাইজ দিয়ে যাবা। তাহলে আমাদের এখানে কি আচ্ছা? আলফা। আলফা কোনটা? এই যে আলফা পার্টিকল, এটা হচ্ছে আমাদের আনসার। খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র যদি বলে বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া এরকম আসে, তাহলে দুই পাশে যোগ বিয়োগ করে, শুধু হচ্ছে দুই পাশে যোগ করবা, যোগ করে মিলাবা, মানে হচ্ছে যোগ বিয়োগ করবা, আর কিছু না এখানে। দেখো, নেক্সট কোশ্চেন। 50 মিলি সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আবারও বলতেছি, তোমরা ম্যাথ নিয়ে এত বেশি প্রেশার নেওয়া দরকার নাই। কারণ ম্যাথ রিলেটেড কোশ্চেন বেশি, যেগুলো বেশি কঠিন ম্যাথ, এগুলো এখন দরকার নেই শেষ সময়। কারণ তোমাকে এখন দরকার তোমার একটা সিট। এবং তুমি যদি
খুব একটা সেট যদি একদম নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনের উপর ভালো দখল থাকতে হবে। তুমি যদি এই কোশ্চেন গুলা খুব ভালোভাবে দখলে আনতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত। কারণ হচ্ছে এই টাইপের কোশ্চেন এখন পরীক্ষায় আসবে। দেখো, 50 মিলি সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডে এত থাকলে 5 গ্রাম থাকলে তাহলে হচ্ছে প্রতি লিটারে কত। আচ্ছা, খুবই সহজ কোশ্চেন। দেখো তো, 50 মিলি, তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করো, 50 মিলি দ্রবণে ক্যালসিয়াম ক্লোরাইড আছে কত গ্রাম? ক্যালসিয়াম ক্লোরাইড আছে আমাদের কত গ্রাম? 5 গ্রাম। 50 মিলি দ্রবণে কিন্তু আছে 5 গ্রাম। তাহলে 1 মিলি দ্রবণে কত? 1 মিলি দ্রবণে ক্যালসিয়াম ক্লোরাইড আছে উপর হচ্ছে 5, নিচে কত? নিচে হচ্ছে 50, এত গ্রাম। তাহলে ঠান্ডা মাথায় চিন্তা, সরি এত গ্রাম না, গ্রাম পার লিটার ওয়েট। দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এবারে দিয়ে খেয়াল করো তো, দেখো তো প্রতি লিটার, দেখো প্রতি লিটার, এখন এই প্রতি লিটার, আগে আমাকে বলো যে প্রতি লিটার মানে কত? 1000 মিলি। 1 লিটার মানে কত মিলি? 1 লিটার মানে হচ্ছে আমাদের 1000 মিলি। তাহলে এখন 1000 মিলিতে কত? দেখো তো 1000 মিলিতে কত? তাহলে হচ্ছে এই 1000 মিলিতে হচ্ছে 1000 মিলি দ্রবণে ক্যালসিয়াম ক্লোরাইড আছে 5 ইন্টু হচ্ছে 1000 সম্পূর্ণ ঐকিক নিয়ম ডিভাইডেড বাই হচ্ছে 50। দেখো একটা শূন্য কাটা। এবার 5 দিয়ে 100 কাটলে কত হয়? 5 দিয়ে 100 কাটলে হয় হচ্ছে আমাদের 20। তাহলে 5 করি কত? 100। 100 এটা হচ্ছে আমাদের গ্রাম পার লিটার, এটা হচ্ছে আনসার। তাহলে কোথায় আছে? এই যে 100 গ্রাম পার লিটার। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেক ভর্তি পরীক্ষায় আসে থাকে। এবং দেখো এটা কত জায়গায় আছে, একটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। আবার বলতে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো খুবই গুরুত্ব দাও। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। দেখো, এটা আরো গুরুত্বপূর্ণ, মাওলানা ভাসানীতে আসে। দেখো, সালফাইড আয়নে ইলেকট্রন সংখ্যা কত? এবার ইলেকট্রন সংখ্যা কিভাবে হিসাব করে এই জিনিসটা প্রথম আমাদের জানতে হবে। দেখো, ইলেকট্রন সংখ্যা মূলত প্রথম হিসাব করে কেমনে? দেখো, এখন হচ্ছে এই যে সালফার, এখানে কি আছে? সালফার আছে। তাহলে সালফারের টোটাল ইলেকট্রন সংখ্যা কত? এই যে উপরে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এটা কি সংখ্যা? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আশা করি সবাই জানো। এবং উপরে যেটা থাকে সেটা কি থাকে? এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। উপরে এটা কি থাকে? উপর হচ্ছে আমাদের ভর সংখ্যা। এবং এই যে +-2 এটা হচ্ছে আমাদের চার্জ। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের চার্জ। দেখো, তাহলে আমাকে বলো তো, এই যে সালফার, সালফারের ইলেকট্রন সংখ্যা কত? দেখো সালফার কত আছে? সালফার 16 যোগ। এখন এই যে এই জায়গায় -2 মানে কি? একটু আগে আমরা ফার্স্ট স্লাইডে পড়ছিলাম, কি পড়ছিলাম? যদি মাইনাস থাকে তাহলে ইলেকট্রন গ্রহণ করে, আর যদি প্লাস থাকলে ইলেকট্রন ত্যাগ করে। যে কয়টা মাইনাস থাকবে ঠিক সে কয়টা গ্রহণ করবে। গ্রহণ করলে কি হয়? বাড়ে। আর ত্যাগ করলে কি হয়? কমে। যদি বাড়ে, এর জন্য আমাদের দিছি প্লাস। প্লাস দিলে এখন কয়টা গ্রহণ করছে? 2টা। তাহলে 2 দিলাম। 16 আর 2 যোগ করলে কত হয়? 18। তাহলে হচ্ছে এটার আনসার কত? সালফাইডের ইলেকট্রনের আনসার কত? 18। দেখো, এখানে শুধু সালফাইড না, আরো কিছু লিখি, পরীক্ষা আসলে এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। দেখো, সালফাইড আছে, এখন হচ্ছে কার্বনেট CO3 2 মাইনাস, CO3 কি 2 মাইনাস, তারপর হচ্ছে সালফেট SO4 2 মাইনাস, ফসফেট PO4 3 মাইনাস। বুঝতে পারছো? এই যে জিনিসগুলো খুব ভালোভাবে পড়বা, পরীক্ষায় যদি আসে তাহলে এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন। দেখো, কোথায়? তারপর হচ্ছে দেখো, এই নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন আয়নে কতটি নিউটন আছে? মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো, হাইড্রোজেন আয়নে কতটি নিউটন আছে? এবার হাইড্রোজেন আয়ন থাকুক আর শুধু হাইড্রোজেন থাকুক, আগে প্রথম কথা বুঝো যে হাইড্রোজেন, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। এখন এই 1 1 এটা যদি কি হয়? এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। আর এটা কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। আমরা যদি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে আমরা কি পাই? নিউটন সংখ্যা পাই। তাহলে নিউটন সংখ্যা ইকুয়াল টু কত? 1 - 1। তাহলে নিউটন সংখ্যা কত? 0। আলটিমেট আমাদের হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? 0। এখন নিউটন সংখ্যা বলছে হচ্ছে নিউটন সংখ্যা কত? এখন হাইড্রোজেন প্লাস মানে কি? এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রনের সাথে তো আমার নিউটন সংখ্যার এখানে কোনো মানে হচ্ছে কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? 0। কারণ এখানে হচ্ছে হাইড্রোজেনের, তুমি ধরবা হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? 0, এটা দেখা দিবা নিউটন সংখ্যা 0। খুবই ইজি কোশ্চেন। কিন্তু হচ্ছে এই হাইড্রোজেন প্লাস দেখে যে বলবা যে কোনো হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে, তাহলে নিউটন সংখ্যা 1 যে দেখাবা সে কিন্তু হচ্ছে ধরা খাই যাবা। তাহলে এটা কত? 0। নেক্সট কোশ্চেন। দেখো, নিচের কোন সমীকরণটি সঠিক নয়? আচ্ছা দেখো, এই যে সমীকরণটা এটা তো লেখা হয়নি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে আমাদের সমীকরণ আছে হচ্ছে তরঙ্গ সংখ্যা নিয়ে। তারা হচ্ছে এই যে নিউ বার সমান কত ছিল? 1/λ। এবং হচ্ছে ওই আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের যে সমীকরণ, এই সমীকরণ গুলা এখানে ছিল। এটা হচ্ছে ভুলবশত লেখা হয় না, সমস্যা নেই, তোমরা এটা পড়ে নিবা। অর্থাৎ নিচের কোন সমীকরণটি সঠিক নয়, কয়েকটা যে আমাদের সমীকরণ আছে ওই সমীকরণ গুলা জাস্ট পড়ে নেবা এই রিলেটেড। আচ্ছা, তারপরে দেখো আরেকটা আছে হচ্ছে কি এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই এই ল্যামডা, অর্থাৎ ই সমান সমান কি? এইচ সি বাই ল্যামডা। তাহলে ই এর সাথে ল্যামডা কি ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? এটা অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাই হচ্ছে আমাদের সমীকরণ হিসাব। বুঝতে পারছো? এখানে এইচ কি প্লাঙ্কের ধ্রুবক, সি কি আলোর বেগ, এগুলো তো কোনো পরিবর্তন নাই, কিন্তু হচ্ছে ল্যামডা হচ্ছে পরিবর্তনশীল। এইটাই পরীক্ষায়, এইটাই হচ্ছে সমীকরণ, আর কিছু নাই এখানে। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট কোশ্চেন, নিচের কোন পরমাণু বা আয়নকে ভূর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না? আবার বলতেছি এই কোশ্চেন গুলা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন গুলা থিওরিটিক্যাল পার্ট থেকে এই কোশ্চেন গুলো আসে, প্রত্যেক বছর আসে, তোমাদের সময় আসবে ইনশাল্লাহ। শুধু মনোযোগ দিয়ে পড়ো এবং শেষ সময় তোমরা ধৈর্য ধারণ করে পড়ো।
নিচের কোন পরমাণু বা আয়নকে ভুর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? একে বুঝতে হবে যে ভুর পরমাণু মডেল কি ব্যাখ্যা করতে পারে। আমরা জানি ভুর পরমাণু মডেল যার ইলেকট্রন সংখ্যা কত, মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, অনলি ওয়ান, এক। যার ইলেকট্রন সংখ্যা এক শুধুমাত্র, সেটা হচ্ছে বিজ্ঞানী কি করতে পারে, ভুর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়। কিন্তু যার ইলেকট্রন সংখ্যা একের অধিক হয়ে গেছে সেটা ব্যাখ্যা করতে পারে না। এবার দেখো হিলিয়াম ইলেকট্রন সংখ্যা কত, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই, তাহলে এটা জীবনে ব্যাখ্যা করতে পারবে না। হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক, বাট তার একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন দান করতেছে। প্লাস মানে কি, একটা ইলেকট্রন দান করা। টু প্লাস মানে কি, দুইটা দান করা। থ্রি প্লাস মানে কি, তিনটা দান করা। তাহলে একটা থেকে একটা বাদ দিলে কত থাকে, শূন্য। তার মানে এটাও ব্যাখ্যা করতে পারবে না, অনলি ওয়ান হইতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ভেরিয়াম থ্রি প্লাস। আচ্ছা, বেরিলিয়াম থ্রি প্লাস, দেখো তো বেরিলিয়ামে কয়টা ইলেকট্রন, আমরা জানি বেরিলিয়ামে চারটা ইলেকট্রন। চারটা ইলেকট্রন থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, তিনটা। রয়ে গেছে কয়টা, একটা। এই আমরা পাই গেছি একটা ইলেকট্রন। তার মানে আমাদের আনসার কত, আনসার হচ্ছে আমাদের সি নাম্বার। এবার ডি নাম্বার কেন, বেরিলিয়াম টু প্লাস, কারণ বেরিলিয়াম টু প্লাস কত, বেরিলিয়াম চার, চার থেকে দুই বাদ দিলে কত হয়, দুই। আর ব্যাখ্যা করতে পারে এক, এর জন্য হচ্ছে আমাদের সি নাম্বার আনসার। আচ্ছা দেখো, তারপর হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। কার্বন এবং হচ্ছে কার্বন পরস্পরের কি, দেখো 12 6 কার্বন এবং হচ্ছে 13 6 কার্বন, এটা পরস্পরের কি? আচ্ছা দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এই কার্বন কার্বন এখানে তো পরিবর্তন হয় না। আমরা কি জানি, দেখো প্রত্যেকটা আমরা একটা একটা করবো। দেখো এটা পরস্পরের কি, আইসোটোপ, আইসোভার, আইসোটন নাকি আইসোইলেকট্রিক, কোনটা? কারণ আইসোইলেকট্রিক হওয়ার তো প্রশ্নই ওঠে না। দেখো আইসোইলেকট্রিক, তুমি যদি চিন্তা করো কার্বন ইলেকট্রন সংখ্যা সমান হলে সেটা আইসোইলেকট্রিক। সরি, এটা হচ্ছে আমাদের আইসোইলেকট্রিক, কারণ প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা সমান। আইসোইলেকট্রিক একটা আছে, কিন্তু আইসোইলেকট্রিক অপশনে নাই। অপশনে কি আছে দেখো তো, আইসোটোপ। আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে কি, দেখো প্রোটন সংখ্যা এটা সমান হবে, এটা হচ্ছে আইসোটোপ। প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান থাকে। দেখো তাহলে হচ্ছে, দেখো তো এই প্রোটন সংখ্যা সিক্স, এখানে প্রোটন সংখ্যা কত, সিক্স। তার মানে এটা আনসার কত, আনসার হচ্ছে আমাদের আইসোটোপ। বাট আইসোটন কি, দুইটা মৌলের মধ্যে যদি হচ্ছে নিউটন সংখ্যা সমান থাকে, কি সমান থাকবে, এটা হচ্ছে নিউটন সমান। নিউটন যদি সমান থাকে তাহলে সে পরস্পরের কি, আইসোটন। আর আইসো ভার কি, লাস্টে ভার যেটা আছে এটা হচ্ছে যার ভর সংখ্যা সমান। যার ভর সমান সেটা হচ্ছে আমাদের আইসো ভার। আশা করি এটুকু বুঝতে পারছো। যেটার প্রোটন সংখ্যা সমান সেটা হচ্ছে আইসোটু, আর যেটা নিউটন সংখ্যা সমান সেটা হচ্ছে আমাদের আইসোটন, আর যেটা আইসো ভার সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা সমান। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এন সমান 4 এবং এল সমান 3 উপকক্ষে সবচেয়ে বেশি ইলেকট্রন সংখ্যা কত? দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রত্যেকটা কোশ্চেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো অনেক জায়গায় আসছে, শুধুমাত্র আমরা প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা কোশ্চেন নিছি। দেখো এটাও গুরুত্বপূর্ণ। এন সমান 4, এল সমান 3 উপকক্ষে সবচেয়ে বেশি ইলেকট্রন সংখ্যা হবে কোনটা? এখন দেখো, আমরা জানি প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা সূত্র কি, 2n²। তুমি এটা দিয়ে সুন্দর করে দিলা, দুই চার 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 কত, 16, 16 দোকানে কত, 32। তুমি সুন্দর করে 32 টাকা দিলে। দেখো 32 কিন্তু অপশনে নাই। কারণ কি, কারণ হচ্ছে এভাবে করলে জীবনও হবে না। এভাবে করলে আমাদের অঙ্কটা ভুল হবে। কিভাবে করতে হবে, আমরা জানি হচ্ছে এই প্রধান শক্তি স্তর, দেখো যদি হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর যদি হচ্ছে থাকার পরেও যদি উপশক্তি স্তর থাকে, তাহলে হচ্ছে আমাদের উপশক্তি স্তর দিয়ে হিসাব করতে হবে। আমরা জানি প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা সূত্র কি, 2n²। আর উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা সূত্র কি, 2 × 12 + 1। এটা দিয়ে করতে হবে। দেখো 2 × 2, এল এর মান কত, এল এর মান হচ্ছে 3 + 1। দেখো 3 দুগুণে কত, 6, 6 আর 1 যোগ করলে 7, 7 দুগুণে কত, 14। তাহলে আনসার কত, 14টা ইলেকট্রন থাকতে পারে। খুবই ইজি কোশ্চেন। শেষ মুহূর্তে আসার পরে তুমি হচ্ছে কোশ্চেনে জোর দাও, বেশি বেশি এক্সাম দাও। আর বলতেছি, শেষ মুহূর্তে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো এবং হচ্ছে বেশি বেশি এক্সাম দাও। এক্সাম না দিলে ধরা খাও। আর বলতেছি শেষ মুহূর্তে এক্সাম দাও, নাহলে টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারবা না। দেখো নেক্সট কোশ্চেন, একটি পরমাণুতে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকলে পরমাণুর সর্বমোট স্পিন কত? অযুগ্ম মানে হচ্ছে এটা ভিজুর অবস্থা, মানে ভিজুর ইলেকট্রন। দেখো একটি পরমাণুতে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকলে পরমাণুর সর্বমোট স্পিন কত? আচ্ছা আগে বুঝতে হবে একটা স্পিনের জন্য কত। আমরা জানি হচ্ছে এটা কার নীতি, এটা আমরা জানি হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতির মধ্যে একটা স্পিন, আমরা জানি হচ্ছে এসে যদি দুইটা ইলেকট্রন থাকে, কিভাবে থাকে, দুইটা ইলেকট্রন তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এই প্রথম স্পিনের জন্য হচ্ছে আমরা জানি হচ্ছে একটা হাফ, এবং পরবর্তী আরেকটা স্পিনের জন্য কি জানি, আরেকটা স্পিনের জন্য জানি আরেকটা হাফ। এই আমরা হচ্ছে এটা জানি হচ্ছে হুন্ডের নীতি অনুসারে। এখানে বলছে হচ্ছে কয়টা থাকবে, চারটা। তো একটা ইলেকট্রন, খুবই ঐকিক নিয়ম। দেখো তো একটা ইলেকট্রনের জন্য যদি হচ্ছে থাকে, দেখো একটা ইলেকট্রন বলতে একটি পরমাণু 4টি ইলেকট্রন থাকলে, দেখো অযুগ্ম ইলেকট্রন থাকলে সর্ব স্পিড কত, দেখো একটার জন্য হচ্ছে কত, একটার জন্য হচ্ছে +- হাফ। তাহলে চারটার জন্য কত, ঐকিক নিয়ম সহজ হিসাব, তাহলে হাফ ইন্টু হচ্ছে কত, 4। দেখো এটা আর এটা কাটো, কত হয়, দুইটা ইলেকট্রন। এই যে দুইটা, এই দুইটা, কোনোভাবে ভুল করা যাবে না, খুবই সহজ কোশ্চেন। এই জন্য বলছে প্রিভিয়াস কোশ্চেনে জোর দাও। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, তার মানে একটা হাফের জন্য হচ্ছে আমাদের কি, একটা এই স্পিনের জন্য হচ্ছে +/2, মানে একটা হাফ। তাহলে হচ্ছে চারটা স্পিনের জন্য কত, জাস্ট এটা 4, 4 দিয়ে গুণ দিবা। এইটা দিয়ে কাটলে কত হবে, 2। কত হবে, এই যে 2, দুইটা ইলেকট্রন। এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুস্থিত অবস্থায় পরমাণুটিতে জোরহীন ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা দেখো, সুস্থিত অবস্থায় ক্রোমিয়াম পরমাণুটিতে জোরহীন ইলেকট্রন সংখ্যা কত? খুবই সহজ কোশ্চেন একটা।
যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে 14-15 সেশনে, কারণ তোমরা জানে থাকবা যে আগে অর্থাৎ 18 সাল বা হচ্ছে কত 20 সাল, সর্বশেষ হচ্ছে 20 সালে শুরু হয়েছে গুচ্ছ প্রথম থেকে, তার আগে সবগুলা বিশ্ববিদ্যালয়ে কি হতো, একক ভর্তি পরীক্ষা হতো। আচ্ছা দেখো, এবার হচ্ছে ক্রোমিয়াম 24। জোরহীন ইলেকট্রন মানে হচ্ছে বিজুর অবস্থায় কত আছে, একটু আগে যে কোশ্চেন করলাম ঠিক এটা অনুরূপ একটা কোশ্চেন করছে। এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে করতে হবে, যত কোশ্চেন আমাদের ক্রোমিয়াম কত 24 ইলেকট্রন বিন্যাসটা করা। দেখো আমরা জানি হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। ক্রোমিয়াম এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 5। আশা করি এটা সবাই জানো, ক্রোমিয়াম একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এখন দেখো তো ডিতে, ডিতে আমাদের কয়টা অরবিটাল, ডিতে হচ্ছে 5টা অরবিটাল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ডিতে কয়টা ইলেকট্রন আছে, 5টা, তাহলে একটা একটা করে দাও, 1, 2, 3, 4, 5টা। এসে আমরা তো জানি এসে একটা অরবিটাল, এসে কয়টা ইলেকট্রন আছে, একটা। টোটাল ইলেকট্রন কত, জোরহীন মানে ভিজুর, জোরহীন মানে কি, ভিজুর। কথাগুলো বুঝতে হবে, মানে বাংলা কথায় তোমাকে মার্কেসে ফেলতে পারে, জাস্ট বাংলা কথাগুলো বুঝতে হবে। জোরহীন মানে কি, ভিজুর। দেখো তো ভিজুর কত আছে, 1, 2, 3, 4, 5 এবং 6, টোটাল কত আছে ভিজুর, 6টা। তাহলে আনসার কত, 6। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এটাতে পরীক্ষায় প্রশ্ন আসছে জোরহীন কত, অন্য যে কোনো একটা মূল্য দিয়ে আসতে পারে, কিন্তু জোরহীন কত। তার মানে হচ্ছে তোমাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে যে কেমনে আনসার গুলা হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নিচের কোনটি আর এফ মানের গ্রহণযোগ্য সীমা। আর এফ মানে কি, আর এফ মানে হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এখন ক্রোমাটোগ্রাফি থেকে কি পড়বা, ক্রোমাটোগ্রাফির কয়েকটা বৈশিষ্ট্য আছে বই থেকে, সেটা দেখে নিবা। এবং ক্রোমাটোগ্রাফি হচ্ছে দূরত্বের অনুপাত, সে তার জন্য ক্রোমাটোগ্রাফিতে কি নেই, কোনো একক নেই, এটুকু একটু দেখবা। এবং দেখো ক্রোমাটোগ্রাফি মান গ্রহণযোগ্য সীমা কত, আমরা জানি ক্রোমাটোগ্রাফি 0 এবং 1-এর মধ্যে থাকে, অবশ্যই ক্রোমাটোগ্রাফি মান কত থাকবে, 0 থেকে 1-এর মধ্যে, অবশ্যই 1-এর থেকে বড় হবে না। এই থিওরি গুলো খুবই মানে হচ্ছে তোমাদের জানা জরুরি। নেক্সট কোশ্চেন দেখো, আলফা কণার ভর সংখ্যা কত। এবার আলফা কণার ভর সংখ্যা তুমি নির্ণয় করবা, তুমি যদি আলফা কণা কি সেটাই না জানো, তাহলে কেমনি আলফা কণার ভর সংখ্যা নির্ণয় করবা। অর্থাৎ হিলিয়াম 2+, এই হচ্ছে 4, 2, এটা হচ্ছে আমাদের আলফা কণা। এটা আলফা কণা আমি সহজভাবে লিখতে পারি 4, 2, এটা হচ্ছে আমাদের কি, আলফা কণা। আলফা কণার ভর সংখ্যা কত দেখো তো, উপরে যেটা থাকে সেটা আমাদের কি সংখ্যা থাকে, আমরা একটু আগে পড়ছি, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। একটা বিষয় খেয়াল করবা, দেখবা আমাদের হচ্ছে একই কোশ্চেন কিন্তু পরপর 2-3 বার আসতেছে, অর্থাৎ একটু ঘুরায় ফেরে। জাস্ট তুমি যদি এই কোশ্চেন গুলা খুব মনোযোগ দিয়ে দেখো এবং এগুলোর উপর ভালো দখল আনতে পারো, ইনশাআল্লাহ একটা সিট গুছিয়ে তোমার হবে। আচ্ছা দেখো, এবার হচ্ছে 4 মানে হচ্ছে কি, ভর সংখ্যা। আর এই টুটা কি, টুটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। টুটা কি সংখ্যা, টুটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। আর এটা কি আমাদের মৌল। তাহলে কি বলছে, আলফা কণার ভর সংখ্যা কত, তাহলে ভর সংখ্যা কত, নিঃসন্দেহে আমাদের 4। খুবই ইজি কোশ্চেন। আচ্ছা তারপর নেক্সট কোশ্চেন, ভূয়ের স্বীকার্য অনুযায়ী অনুমোদিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আছে, দেখো এই যে ভূয়ের স্বীকার্য অনুযায়ী অনুমোদিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এখন এটা হচ্ছে ভূর পরমাণু মডেল থেকে কিন্তু আসছে। দেখো কৌণিক ভরবেগের সূত্র কি, কৌণিক ভরবেগ আমরা জানি mvr ইকুয়াল টু হচ্ছে nh ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই। এনটা কি, এন হচ্ছে আমাদের হচ্ছে প্রধান শক্তি স্তর। এখন দেখো কৌণিক ভরবেগ mvr এই তিনটা মিলে কিন্তু কৌণিক ভরবেগ, তাহলে nh/2 পাই এটা কোথায় আছে, এই nh/2 পাই আছে। দেখো এই কোশ্চেন আমরা একটা কোশ্চেন করতেছি, বাট এই কোশ্চেনটা যে পরীক্ষায় আসবে এটা কিন্তু আমি বলতে পারতেছি না। কিন্তু এই আলোকে এই রিলেটেড কোশ্চেন আসতে পারে, কেমন কোশ্চেন আসবে, ধরো হচ্ছে এখন বলবে তুমি হচ্ছে এই বলবে যে দ্বিতীয় শক্তি স্তরের জন্য, কত শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের জন্য তুমি কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে কি হবে, শুধুমাত্র এন এর জায়গায় 2 বসাই দেবা, 2h/2 পাই। দেখো এটা আর এটা কাটে দিলে কত হয়, h/পাই। এই কোশ্চেনটা চলে আসবে। দেখো এই কোশ্চেন পরীক্ষায় আসছে, আবার যে এই কোশ্চেন আসবে এমন কথা না, এই টাইপের কোশ্চেন আসবে। এই টাইপ মানে কি, এই যে h/পাই একটা কোশ্চেন। আবারও বলতেছি, তোমাদের গুচ্ছ নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কথা নাই, কারণ গুচ্ছে মিনিমাম 40% কোশ্চেন রিপিট হবে। আবারও বলতেছি, গুচ্ছে মিনিমাম 40% কোশ্চেন রিপিট হবে, এবং কেউ যদি 60% মার্ক তুলতে পারে, সে গুচ্ছে শুধু চান্স না, সে খুব ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট করতে পারবে। কেউ যদি 60% মার্ক পায়, টোটাল 100-র মধ্যে 60 পায়, তাহলে সে ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে পারবে, এটা 100% শিওর। আচ্ছা দেখো, তাই হতাশ হওয়ার কিছু নেই, শুধু নিয়মিত পড়ালেখাটা করো। আচ্ছা দেখো, ভারী পানি কোনটি। দেখো ভাই পানির সঙ্গে কিছু জানি না, তাহলে ভারী পানি কেমনে নেমে নেবো। দেখো প্রথম হচ্ছে H2, এটা পানি আমরা সবাই জানি, মজা করলাম, H2 হচ্ছে পানি, এটা আমরা সবাই জানি। যদি H2 এখানে N থাকতো সেটা কি হয়ে যেত, বরফ। আর বলতেছে H2 N থাকলে কি হতো, বরফ। এটা হচ্ছে পানি। দেখো এই যে D2, এটা হচ্ছে মূলত আমাদের ভারী পানি। এটা হচ্ছে হাইড্রোনিয়াম, এটা কি আয়ন, এটা হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম। আর এটা কি, হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে আমাদের আনসার কোনটা, আলটিমেট আনসার হচ্ছে আমাদের, আনসার হচ্ছে কোনটা, এটার আনসার হচ্ছে আমাদের এই D2O, এটা হচ্ছে আমাদের ভারী পানির সংকেত। দেখো তারপর হচ্ছে, আর নিচের কোন শর্তাবলীতে গ্যাস সমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়। দেখো এই কোশ্চেন গুলো সলভ করার আগে আরেকটা জিনিস বলি তোমাদের, এই শেষ সময় এসে পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। প্রিভিয়াস কোর্সের সাথে পরীক্ষা, প্রিভিয়াস কোর্সের সাথে পরীক্ষা, তুমি যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু হচ্ছে
শেষ মুহূর্তে এসে চরম বিপদে পড়বা। এর কারণ হচ্ছে পরীক্ষার হলে গিয়ে দেখবা তোমার টাইম ম্যানেজমেন্ট না দারুণ সমস্যা হচ্ছে, এবং দেখবা হচ্ছে তুমি 20টা দাগানোর পরে টাইম চলে যাচ্ছে, 1 ঘন্টা টাইম চলে গেছে, দেখো আর দাগাইতে পারো না, তখন কিন্তু সমস্যা হইবা। নিচের কোন শর্তাবলীতে গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়? এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা দেখো সরি উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়। আনসার কোনটা? উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় আমাদের গ্যাসসমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়। এবার আমাদের নেক্সট কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন দেখো, অ্যাটম বোমা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো, অ্যাটম বোমা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? এটা হচ্ছে নিউক্লিয় ফিশন বিক্রিয়া। দেখো, নিউক্লিয়ার ফিউশন, ফিশন, ফিউশন, ফিউশন, এইটুকু বই থেকে তোমরা একটু রিডিং করে নেওয়া। কারণ এই বই থেকে দেখো, এখান থেকে যদি একটা কোশ্চেন আসে, তার মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে। দেখো, তোমরা বুঝবা কেমনে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এটা বোঝার একমাত্র সিস্টেম হচ্ছে যেখান যে জায়গা থেকে কোশ্চেনটা আসে, এই জায়গাটায় সেই টপিকটা খুব ভালোভাবে পড়া। এবং আমাদের হচ্ছে দেখো, কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্বপূর্ণ না, এই সবকিছু আমরা কি করব, সবকিছু আমরা হচ্ছে তোমাদের বলে দেবো। এবং হচ্ছে তোমাদের হচ্ছে দেওয়া হবে যে কোন টপিক গুলা পড়লে একদম শিওর শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, সেই টপিক গুলো তোমাদের দিয়ে দিব। আর শিওর চান্স এক্সাম বেসে আবারও বলতেছি, তোমরা সর্বশেষ তোমরা হচ্ছে পরীক্ষা দাও, কোশ্চেন ব্যাংক সলভ করো এবং পরীক্ষা দাও, এবং এই ধারাবাহিকতা বজায় রাখো এবং রেগুলারিটি মেনটেন করো, নিয়মিত পড়ালেখা করো। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে, এবং হচ্ছে তোমরা কি করবা, গুচ্ছের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে খুব তোমার হচ্ছে ভালো সাবজেক্টে পড়তে পারবা। আচ্ছা, দেখো তাহলে হচ্ছে কি, এই হচ্ছে আমাদের এক্সাম বেস সম্বন্ধে বিস্তারিত যদি আরো জানার প্রয়োজন থাকে, তাহলে হচ্ছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং হচ্ছে তোমাদের জন্য আবার বলে দিচ্ছি, প্রথম 50 জন, তোমরা 199 টাকার পরিবর্তে ডিসকাউন্টে মাত্র 99 টাকায় তোমরা হচ্ছে ভর্তি হতে পারবা। এখানে বিকাশে টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবা, তাহলে হচ্ছে তোমাকে এক্সাম বেসের যে হচ্ছে গ্রুপ আছে সেখানে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা, যারা হচ্ছে আমাদের এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। এবং আমাদের এই যে পরবর্তীতে আমাদের কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের জন্য হচ্ছে এই প্রশ্ন ব্যাংক সমাধান আসতে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।